আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয়বারের মতো 2 নম্বর ব্লগ নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাবো আমার চাচার বাগান। তো বিপ্লব হোসাইন এই চ্যানেল থেকে আসলে এই ভিডিওর ছাড়া তো আপনাদেরকে দেখানো, আজকে দেখাবো আমার আমার এই ঘাসের বাগানটি। আমার চাচার অনেকগুলো গরু আছে, তো এখান থেকেই আমার চাচায় গরুকে ঘাস খাওয়ায়। এখানে দেখেন, এখান থেকে ঘাস কাটে, ওই পাশে বড় বড় ঘাস, এখানে ছোট ছোট ঘাস, মানে এগুলো কাটছে ছোট, এখন আবার হচ্ছে নতুনভাবে। তো এখানেই আসলে টুকটাক কাজ করি, মাঝের মধ্যে গরুকে খাওয়াই। তো বিপ্লব হোসাইন চ্যানেল থেকে আজকে দ্বিতীয়বারের মতো ব্লগ। জানি না কতটুকু ভালো হবে, আজকে আপনাদের কতটুকু দেখাইতে পারবো, প্রাকৃতিক দৃশ্য দেখাইতে পারবো। তো এখানে একটি ছোট্ট একটি ঘর আছে, এটা মাঝের মধ্যে, এখানে আসলে কেউ থাকে না, মাঝের মধ্যে আবার থাকাও হয়। এই বাগান টাগান পাহারা দেওয়া হয়, আম গাছ আছে, লিচু গাছ আছে, এগুলো আসলে পাহারা দেওয়ার জন্য এগুলা আসলে এই ঘরটা বানানো হয়েছে। তো আজকে আপনাদের দেখাবো প্রাকৃতিক দৃশ্য, আর হচ্ছে গিয়ে আমার চাচার এই ঘাসের বাগান। এখান থেকে আসলে ঘাস কেটে গরুকে খাওয়ানো হয়। আমার চাচার গরু আছে 4টা। তো প্রতিদিনই আসলে অনেকগুলা দুধ আসলে দেয় গরু। 2টা বাছুর আছে, মানে বাচ্চা গরু আছে আর কি। তো এগুলা নিয়ে আসলে আমার চাচা চলাফেরা করে। তো আপনাদেরকে আজকে দেখাবো, এটা হচ্ছে গিয়া আমাদের এই ঘাসের বাগানের কলা গাছ। এখানে কলাও ধরেছে, দেখেন এই যে মোটামুটি অনেক বড়ই হয়েছে। 15-20 দিন, 1 মাস পরেই দেখা যাবে যে এটা মানে খাওয়ার উপযোগী আর কি। খাওয়ার উপযোগী বলতে পারা হবে আর কি। তো পেরে রেখে দেওয়া হবে, পেরে রেখে দিলেই পাকবে। এখানে 2টা, এখানে গাছ 2টি কলা গাছ, তারপরে এই যে আরেকটি বাচ্চা কলা গাছ। আসলে এগুলোকে বইয়ের ভাষায়, বাচ্চা কলা গাছকে বইয়ের ভাষায় কি বলে সেটা আমার জানা নাই, অবশ্য মনে নাই আমার, শুনছিলাম। তো এই পাশেও আছে এগুলা, যেটা হচ্ছে কি সর্বি কলা গাছ, অনেক বড়, এটা অনেক সুস্বাদু একটি কলা। তো যেদিকে ঘাস কাটা কাটা হয়েছে, আবার ঘাস হচ্ছে, এই পাশে অনেক বড় বড় ঘাস। তো বেসিক্যালি আসলে আপনাদেরকে এগুলাই দেখাতে এসেছি। তো সকলের কাছেই রিকোয়েস্ট, আমার এই বিপ্লব হোসাইন চ্যানেলটি সাপোর্ট করবেন। আপনারা বলবেন কীরকম ব্লগ চাচ্ছেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য, ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। কোথায় গেলে কোথায় যাব, কোথাকার রিভিউ দিব, কোথায় গেলে কেমন হবে, এগুলা বলবেন। আপনারা লোকেশন দিবেন, আমি দেখাবো, আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য। তো সবাই সাপোর্ট করবেন আমার এই বিপ্লব হোসাইন ব্লগে, আর সকলেই লাইক করে দেবেন এই ভিডিওতে। আর কোথায় ভুল হয়েছে সেটাও বলবেন, আমি চেষ্টা করব ভুলগুলো শুধরানোর জন্য। তো সকলের কাছেই এই বলেই আজকের ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম।